মিশরে সবসময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস এলে এই ধরনের অভিযান চলে। এটা আতঙ্কিত হওয়ার তেমন একটা কারণ দেখি না। আপনারা যারা অবৈধ আছেন তারা একটু রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন, কোনো কারণ ছাড়া। এটা মিশর সরকারের চলমান প্রক্রিয়া, এটা প্রতি বছরই হয়ে থাকে। তবে গত বছর একটু ব্যতিক্রম ছিল। গত বছর অভিযান চলছে এরকম সংবাদ আমি জানি না অন্তত। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস, পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরের বর্তমান পরিস্থিতি, মিশরের শ্রমবাজার সহ বিভিন্ন টুকিটাকি তথ্য। ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মিশরে যারা আমরা বাংলাদেশি প্রবাসী আছি তার 90%-এরও বেশি মানুষ এখানে অবৈধ। আমরা মূলত ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে এসে তারপরে গার্মেন্টস সেক্টরে কাজ করে থাকি। এর মধ্যে অল্প সংখ্যক মানুষ আছি আমরা যারা নাকি এখানে ভিসা পরিবর্তন করে বৈধ হই। বাকি যত বাঙালি আছে মোটামুটি 90-95% বাঙালি আমরা এখানে বৈধ হই না। সবাই মূলত এখানে ট্যুরিস্ট ভিসা নিয়েই স্থানীয় এবং দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিতে আমরা কাজ করে থাকি। আর এই অবৈধ মানুষগুলি বর্তমানে আমরা সবাই খুবই আতঙ্কে আছি। আর এই আতঙ্কে থাকার মূল কারণ হলো মিশরে অভিযান চলছে। বেশ কয়েকদিন হলো মিশরে বিভিন্ন শহরে অভিযান চলছে। বিশেষ করে রাস্তাঘাটে অথবা বাসাবাড়িতে অবৈধ লোক পেলেই সিভিল ড্রেসে এসে ধরে নিয়ে যাচ্ছে। তবে এটা একটা চলমান প্রক্রিয়া, এখানে আতঙ্কিত হওয়ার বড় কোনো কারণ নেই। মিশরে যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছে তারা এই ব্যাপারে সবাই জানে। যারা 1 বছর 2 বছর ধরে মিশরে এসেছে তারাই মূলত বেশি আতঙ্কিত, কারণ এই সম্বন্ধে তাদের ধারণা খুবই কম। 2-1 বছর ধরে যারা মিশরে এসেছে তারা মনে করে এটাই মনে প্রথম মিশরে অভিযান চলছে। আসলে এটা ভুল ধারণা। মিশরে সবসময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস এলে এই ধরনের অভিযান চলে। এটা আতঙ্কিত হওয়ার তেমন একটা কারণ দেখি না। আপনারা যারা অবৈধ আছেন তারা একটু রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন, কোনো কারণ ছাড়া অপ্রয়োজনীয় কোনো জায়গায় ঘোরাফেরা কম করবেন। এই ধরনের অভিযান মূলত মিশরে 2-3 মাস চলে। তবে আমার ধারণা যেহেতু রমজান একবারে দাঁড়গোড়ায়, হয়তো আর 15 দিনের মতো সময় আছে রমজান মাসের। রমজানের আগেই আমার মনে হয় এই অভিযান বন্ধ হয়ে যাবে। শুধু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আতঙ্কিত হবেন না এবং বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবেন না। অফিস টু বাসা এভাবেই চলতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখানে বড় কিছু আতঙ্কিত হওয়ার নাই। এটা মিশর সরকারের চলমান প্রক্রিয়া, এটা প্রতি বছরই হয়ে থাকে। তবে গত বছর একটু ব্যতিক্রম ছিল। গত বছর অভিযান চলছে এরকম সংবাদ আমি জানি না অন্তত। আর যারা কাজের সন্ধানে মিশর আসতে চাইতেছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের যদি সম্ভব হয় দয়া করে আরও 2-1 মাস পরে আসুন, রমজানের ঈদে পরে আসুন, সবচেয়ে ভালো হবে। কারণ এখন যেহেতু একটা অভিযান চলছে, এই মুহূর্তে আসা আপনাদের জন্য অনেক রিস্ক। বিশেষ করে যারা নাকি ভাষা জানে না, এই দেশের রাস্তাঘাট চিনে না, তারাই মূলত এই ডিবির হাতে পড়ে। আর যারা বেড়ানোর জন্য মিশর আসবেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। মিশর খুবই একটি সুন্দর দেশ এবং নিরাপদ একটি দেশ। আপনারা নির্দ্বিধায় যে কোনো সময় মিশর আসতে পারেন, আপনাদের কোনো সমস্যা নাই। মিশর পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভ্রমণ খরচও খুবই কম। বিশেষ করে এখানে খাবার, খাদ্য, হোটেল ভাড়া তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে খুবই কম। আবারও মিশর প্রবাসী সকল ভাই বোনদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে যারা অবৈধ আছেন তারা দয়া করে অযথা কামকাজ না থাকলে বাইরে ঘোরাফেরা করবেন না। একবার যদি সিভিল ড্রেসের ডিবির কাছে গ্রেপ্তার হন তাহলে সরাসরি আপনাদের জেলে যেতে হবে এবং এক কাপড়ে আপনাদেরই জেলে থাকতে হবে। যদিও মিশরের জেলে নির্যাতন করে না, তবে জেল তো জেলই। এখানে আপনারে এক কাপড়ে রাখবে এবং প্রচুর ঠান্ডা যেহেতু বর্তমানে মিশরে। এবং খাবার হিসাবে আপনি পাবেন শুধু রুটি এবং গিবনা, যে খাবার কিনা আমরা অনেক বাংলাদেশি খেতেই পারি না। এই ধরনের বাঙালিরা জেলে গেলে না খেয়ে মরে যেতে হবে। আপনাকে কুঠে উঠানোর পর আপনার শাস্তি নির্ধারিত হলে তারপর আপনার যদি টিকিটের ব্যবস্থা হয়, আর টিকিটের ব্যবস্থা আপনারই করতে হবে, আপনার কোনো আত্মীয় স্বজন দিয়ে টিকিটের ব্যবস্থা করার পরই মূলত আপনি বাংলাদেশে যেতে পারবেন। সেটা 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, আবার 15 দিনও হয়ে যেতে পারে। এটা নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি টিকিটের ব্যবস্থা করেন তার উপর। এই দেশে অনেক বাঙালি আছে যাদের কিনা কোনো আত্মীয় স্বজন নাই, আর যে সব আত্মীয় স্বজন আছে তাদেরও ভিসা নাই।
এই ধরনের লোকগুলি জেলে গেলে দীর্ঘদিন তাদের শাস্তি পেতে হয়, জেলখানায় থাকতে হয়। মূলত ভিসাধারী আত্মীয় স্বজন না থাকার কারণে সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ যা ভালো চায় তাই হবে। আপনার যদি এই দেশে রিজিক না থাকে তাহলে যে কোনোভাবে আপনি অ্যারেস্ট হবেন। তারপরেও সাবধান থাকবেন, কারণ সাবধানের কোনো মাইন নাই। আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দিই, কায়রো, আলেকজান্দ্রিয়া সহ বেশ কিছু শহরে কিছু বাংলাদেশি জুয়াখোর, মদখোর, নারীবাজ আছে যারা নাকি চাকরি করে না, বিভিন্ন দালালি করে, বিভিন্ন বদমাশি করে চলে। বিশেষ করে জুয়া খেলায় লিপ্ত থাকে। এরা কোনো কাম কাজ করে না, সারা দিন চোরের মতো টুটু করে ঘুরে এবং রাত ভরা জুয়া খেলে। এদেরকে আপনারা একেবারেই এড়িয়ে চলুন, এদের সাথে চলাফেরা করেন না। এরাই মূলত বেশিরভাগ গ্রেপ্তার হয়। বিশেষ করে আমাদের আলেকজান্দ্রিয়া প্রদেশে ফ্রি জোনের কাছাকাছি একটি এলাকা আছে অক্টোবর। এই অক্টোবরে জুয়াখোর, মদখোরের কোনো অভাব নাই, হাতে তো নারীবাজি আছেই। আপনারা সবসময় এদের এড়িয়ে চলুন। বর্তমানে যেহেতু পরিস্থিতি খারাপ, এদের সরাসরি আপনারা লাল কার্ড দেখান। আর বাংলাদেশি ভাই বোনদের কাছে আমার আরেকটা অনুরোধ, আপনি যদি অ্যারেস্ট হয়েই যান, কখনো দয়া করে আপনার বাসার ঠিকানা পুলিশকে দিয়েন না, প্লাস অন্য বাঙালিদের ঠিকানাও দিয়েন না। আপনার কারণে যেন অন্য 10টা বাঙালির রিজিক নষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়, এই জিনিসটা সবসময় খেয়াল করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।